why the money goes to the bottom 80% to top 20%? অনেক সময় আমরা দেখি যে একটা ফ্যামিলি যে শহরে ছিল সে হঠাৎ করে মানে গ্রামে গেছে। তো গ্রামে গিয়ে বলতেছে যে এখানে অনেক শান্তি, যে প্রকৃতির আলো বাতাস, হ্যাঁ গ্রামে অনেক শান্তি। শহরে অনেক বেশি পলিউশন, যে বাতাসের পলিউশন, এরপরে হচ্ছে কি পানির পলিউশন, তারপর হচ্ছে কি কোনো ওয়ার্ক লাইফ ব্যালেন্স নেই, হ্যাঁ তারপর ট্রাফিক জ্যাম অনেক বেশি, অনেক সমস্যা শহরে। No! God, please, no! 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 তার থেকে ভালো যে গ্রামে যে অনেক শান্তি। অথচ হচ্ছে কি মানে সে হচ্ছে কি শহরেও কাজ করতে চায়, যে শহরে জব করতে চায়, আবার হচ্ছে কি মানে গ্রামে গিয়ে যে মানে কি ক্ষেত খামারি আছে গরুর খামার দিবে, হ্যাঁ বাংলাদেশে এটা অনেক ভাইরাল টপিক, যে মানে কি প্রাইভেটে চাকরি করতেছে বা হচ্ছে কি শহরে চাকরি করতেছে, আবার বলতেছে কি আমি গ্রামে গিয়ে গরুর খামার দেবো। হ্যাঁ মানে হচ্ছে কি একটা দুইটা করারই হচ্ছে কি একটা ফ্যান্টাসি দেখা যায়। ओह गॉड एक बार दिला दे। এখন আমরা যদি পুরা দুনিয়াতে দেখি যে হচ্ছে কি বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, তারপরে মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকা, মানে আমরা যদি পার ক্যাপিটাটা তুলনা করি তাহলে দেখব কি বাংলাদেশের পার ক্যাপিটাটা কি অনেক কম। এর কারণ কি? এর কারণ হচ্ছে কি আমরা সবসময় হচ্ছে কি উন্নত দেশের কাছ থেকে ইম্পোর্ট করি। যেমন হচ্ছে কি ইন্ডিয়া আমাদেরকে কি দেয়, তেল দেয়, ইলেকট্রিসিটি দেয়, তারপর পেঁয়াজ দেয়, হ্যাঁ আরো অনেক কিছুই দেয়। তারপরে চায়না কি দেয়, চায়না থেকে হচ্ছে কি ফোন ফোন যে টেকনোলজি গুলাতে। আবার ইন্ডিয়া হচ্ছে কি আবার মানে ফার্মা কোম্পানি, ভ্যাকসিন, হ্যাঁ ইন্ডিয়াকে আবার বলে কি ওয়ার্ল্ড অফ ফার্মেসি। তারপর হচ্ছে কি চায়না থেকে আমরা ট্যাগ গুলো পাই। এরপর হচ্ছে ইউরোপ কি 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 দেয়, ইউরোপ থেকে হচ্ছে আমরা লাক্সারিয়াস আইটেমস গুলো পাই। এরপর হচ্ছে কি আমেরিকা থেকে বিভিন্ন টেকনোলজি রিলেটেড সেগুলো পাই। অর্থাৎ মানে সবাই কিছু না কিছু আমাদের কাছে বিক্রি করতেছে, এক্সপোর্ট করতেছে। আর আমরা কি করি, আমরা হচ্ছে কি এগুলো কনজিউম করি। এভাবে আসলে হচ্ছে কি মানে হচ্ছে কি গরিব দেশ যেগুলো আছে সেগুলো থেকে টাকা সবসময় উপরের দিকে যায়। এই রুলসটা হচ্ছে কি মানে আমরা যদি শহর ভেদে চিন্তা করি সেখানেও খাটে। তো দেখা যায় কিন্তু যেখানে হচ্ছে কি এটাকে যদি আমরা কয়েকটা টায়ারে ভাগ করি, প্রথমটা হচ্ছে কি মানে কি আপনি হচ্ছে কি গ্রামে হয়েছেন, গ্রাম থেকে আস্তে আস্তে একটু বড় হয়েছেন, এবার হচ্ছে কি আপনি একটা ভালো স্কুলে ভর্তি হবেন, স্কুলে ভর্তি হতে গিয়ে একটা মানে একটু শহরের দিকে যেতে হবে। এবার হচ্ছে কি ধরেন আপনি হচ্ছে কি করবেন, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। এখন দেখা যায় এখন বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে টোটাল ইউনিভার্সিটি আছে 40টা, 40টার মধ্যে 30টাই আছে শুধু ঢাকায়। এখন তাহলে যে স্টুডেন্টটা পড়ে রাজশাহীতে, চট্টগ্রামে, তার কিন্তু অপরচুনিটি অনেক কম। আর যে স্টুডেন্টটা ঢাকায় পড়ে তার অপরচুনিটি অনেক বেশি। সে হচ্ছে কি বিভিন্ন কালচারে যেতে পারবে, বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে দেখতে পারবে যে তাদের মধ্যে কি ডিফারেন্সটা কেমন। এখন ধরেন হচ্ছে কি আপনি কোনো একটা ভালো ডাক্তার হতে চান, অথবা হচ্ছে ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে কোন ডাক্তার বেশি টাকা ইনকাম করে বা কার অপরচুনিটি বেশি, যে গ্রামে থাকে তার, নাকি হচ্ছে কি যে হচ্ছে ভালো সিটিতে থাকে, হ্যাঁ না বা হচ্ছে কি আরো উন্নত জায়গায় থাকে, যেমন হচ্ছে কি অনেক হচ্ছে কি অ্যাব্রোডে চলে যায়, তাহলে কার অপরচুনিটি বেশি? অবশ্যই হচ্ছে কি যে শহরে থাকে তার অপরচুনিটি বেশি হবে, তার আর্নিং বেশি হবে। সো যত বড় শহর তার আর্নিং হচ্ছে কি তত। তো মূলত কি হয় এখানে হচ্ছে কি যারা হচ্ছে কি বেস্ট ট্যালেন্ট থাকে বা হচ্ছে কি যারা হচ্ছে কি একটু গ্রাম থেকে একটু ভালো করে, তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে কি শহরের দিকে মুভ করে। এভাবে হচ্ছে কি বেস্ট ট্যালেন্ট গুলো গ্রাম থেকে হচ্ছে কি শহরের দিকে চলে যায়। এখন তারা থাকে হচ্ছে কি গ্রামে, তাদের হচ্ছে কি বিজনেস যেগুলো আছে বা চাকরি বাকরি যা করে তাও হচ্ছে কি গ্রামে। এবং কি তারা যদি কোনো ফরেন ক্লায়েন্টের সাথে কোনো কাজ করে থাকে বা হচ্ছে কি রেমিটেন্স পায়, হ্যাঁ তো ওগুলো হচ্ছে কি মানে ওখানে আসতেছে। তো এভাবেই হচ্ছে কি আসলে দ্য ওয়েলথ গোস টু দ্য বটম 80 টু দ্য টপ 20। এভাবে হচ্ছে গ্রাম থেকে হচ্ছে কি শহরের দিকে যায়। এখন আপনারা হয়তো অনেকে এই উদাহরণটা দেখবেন যে হচ্ছে কি আমরা হচ্ছে কি ফেসবুক বা ইউটিউবে যেসব ইনফ্লুয়েন্সারদের দেখি, তারা হচ্ছে কি আগে হচ্ছে কি সবাই হচ্ছে বিশেষ করে হচ্ছে কি গ্রামে ছিল, এরপর হচ্ছে কি সব আস্তে আস্তে অনেকে হচ্ছে কি শহরের দিকে মুভ করেছে। ইনফ্লুয়েন্সারদের কথা বলার ইচ্ছা কারণটা হচ্ছে
যে হয়তো বা আপনি আশেপাশে উদাহরণগুলো দেখবেন না যে কারা হচ্ছে গ্রাম থেকে শহরে গিয়েছে, বা হচ্ছে কি এখন হচ্ছে কি ইন্টারনেটের যুগ, আমরা সবাই ফেসবুক, ইউটিউব বা আদার্স সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলো ইউজ করি। হ্যাঁ, তো হচ্ছে কি দেখবেন হচ্ছে কি যারা হচ্ছে ইনফ্লুয়েন্সাররা আছে, আগামী 5 বছরের মধ্যে তাদের হচ্ছে কি সবাই হচ্ছে কি সিটির দিকে মুভ করবে। बात तो सही है। তাহলে এরা কি বোঝে না যে শহরে এত বেশি পলিউশন, এত বেশি কি পানির প্রবলেম, তারপর হচ্ছে কি বাতাসের প্রবলেম, আরো অনেক প্রবলেম, ট্রাফিক জ্যাম। হ্যাঁ, তারা কিন্তু সবই বোঝে, তাই এটাও বোঝে যে কি শহরে হচ্ছে কি অপরচুনিটিটা অনেক বেশি। এখন ধরেন কারো কাছে 2 কোটি টাকা আছে এবং সে গ্রামে গিয়ে একটা ঘর বানালো। হ্যাঁ, একদম হচ্ছে কি সবার আগে সবাই এই কাজটাই করে। তো এখন সে যদি সেম অ্যামাউন্টটা নিয়ে যদি ঢাকায় আসে, যে না ঢাকায় একটা বিল্ডিং কিনবে, তো দেখা যাবে কি একটা নর্মাল বিল্ডিংও পাবে না। তাহলে যেখানে গ্রামে হচ্ছে কি এত বিশাল একটা প্যালেস বানাতে পারে, তাহলে সে সেখানে এত ভালো বড় জায়গা না থেকে কেন বা ঢাকায় আসে? এখন ধরলাম হচ্ছে কি অ্যামাউন্টটা আরেকটু বাড়ে, যদি কেউ 20 কোটি দিয়েও একটা একদম বিশাল প্যালেস, যার মধ্যে হচ্ছে কি বাগান থাকবে, ফার্ম হাউস থাকবে, আরো অনেক কিছুই থাকবে, হ্যাঁ, সেটা না বানিয়ে তো দেখা যায় কি ওরা হচ্ছে কি শহরে এসে ছোট একটা জায়গা নেয় বা হচ্ছে কি ছোট একটা জায়গায় থাকতে চায়। এখন এর কারণটা হচ্ছে কি এখন ধরেন কেউ আসলে হচ্ছে কি এরকম একটা ঘর বানাইছে, তো তখন গ্রামের মধ্যে যদি কেউ কোনো চোর থাকে, তাহলে সে কি ঠিক করবে যে ওই যে বিশাল একটা যে ঘর ছিল, এই ঘরটা হচ্ছে কার? তারপর হচ্ছে কি মানে সবার আগে হচ্ছে চিন্তা আসবে কি ওই লোকের ঘরে যাওয়ার। তো চোর চাইবে যে আমি হচ্ছে কি 100 দিনে 100 বার চুরি না করে একদিনে হচ্ছে কি একটা বড় অঙ্কের টাকা চুরি করি, তো বাকি 100 দিন আর আমাকে চুরি করতে হবে না। হ্যাঁ, তো হচ্ছে কি সবার আগে যে জিনিসটা আছে আসে সেটা হচ্ছে কি সোশ্যাল সিকিউরিটি। হ্যাঁ, আর নেক্সট হচ্ছে 2 নম্বরে বলা যাচ্ছে কি কোয়ালিটি অফ লাইফ। ধরেন আপনি হচ্ছে কি চকলেট খেতে ভালো লাগে, এখন হচ্ছে কি আপনি ডেইলি সেম জিনিস খাইলেন, 1 দিন 2 দিন 10 দিন 20 দিন, হ্যাঁ, এখন একটা সময় আসবে কি না এটা করতে একদম বিরক্ত লাগবে, আর ভালো লাগবে না। এখন 20 থেকে 25 বছরের যে সময়টা, এই সময়টা হচ্ছে কি মানুষের লাইফ হচ্ছে কি হাসল করার টাইম, যে হার্ড ওয়ার্ক করার টাইম। তখন হচ্ছে কি মানুষ স্কুল থেকে কলেজে উঠে বা কলেজ থেকে ইউনিভার্সিটি লেভেলে উঠে। হ্যাঁ, স্কুলের গণ্ডিতে তখন যার কম্পিটিশন ছিল হচ্ছে কি ক্লাসে 40-50 জন, কলেজে উঠে তার কম্পিটিশন হলো 500 জন। এখন ইউনিভার্সিটিতে যখন উঠছে বা এর পরের লেভেলে যখন যাবে, তখন তার কম্পিটিশন হচ্ছে কি পুরো দেশের সবাই, বা এখন সে যদি হচ্ছে অ্যাব্রোড যায়, তাহলে কি স্কলারশিপের জন্য তার কম্পিটিশন হচ্ছে কি পুরো ওয়ার্ল্ডের সবাই। তাহলে তার কম্পিটিশনটা বাড়তেছে, তার স্ট্রেসটাও অনেক বেশি বাড়তেছে। তো এত বেশি স্ট্রেসের মাঝখানে তো তখন মনে হয় ইস, এই কাজটা ছেড়ে আর যদি কোনো একটা শান্তির কোনো একটা জায়গায় যাওয়া যেত, বা কি পিসফুল কোনো যদি কাজ করা যেত, তো এটা আসলে সবার কাছেই মনে হয়। তো এটা ট্রাই করার জন্য তো অনেকে আবার কি আইসোলেশনে গিয়েছিলেন, যে আচ্ছা কয়েকদিনের জন্য গ্রামে গিয়ে দেখি যে আসলে কিরকম লাগে। তো গ্রামে গেলে প্রথমে 1 দিন ভালো লাগে, পরে 1 দিনের পরে 3 দিন 5 দিন, এরপরে 10 দিন চলে গেলে, মোটামুটি 10 দিন চলে, এরপর সে বোরিং, আর কিছু করার মতো নেই। হ্যাঁ, আনলেস হচ্ছে কি কোনো রিলেটিভসের বাসায় যাওয়া, যেমন হচ্ছে কি যেমন দাদি নানির বাসায় যাওয়া, হ্যাঁ, কোনো রিলেটিভসের বাসায় যাওয়া। তবে এখানে আরো কথা বলতেছি হচ্ছে কি মানে 30 বছর সময়টা বা জব করার টাইমে, তো তখন দেখা যাবে কি বেশিরভাগ সময় হচ্ছে কি রাতে প্রতি 30 বছর হলে দাদি নাদিরা তখন আর থাকে না। হ্যাঁ, তো তাহলে গ্রামে কি করতে পারে, তখন হচ্ছে গ্রামে যারা থাকে তারা হচ্ছে কি বিজনেস করার ট্রাই করে। হ্যাঁ, যারা বিজনেস করে তাদের কোনো সমস্যা নেই, তবে বিজনেস করে যখনই হচ্ছে কি তারা হচ্ছে কি একটু বেশি টাকা ইনকাম করে বা হচ্ছে কি ভালো একটু পরিস্থিতিতে যায়, তখন তারা আবার ঘুরে ফিরে সে শহরের দিকে যায়, যে আমার তো এখানে গ্রামে একটা ঘর আছে, তাহলে কেননা আমি শহরে একটা ঘর নিই। হ্যাঁ, অথবা হচ্ছে কি আমার ছেলে মেয়ে তো সামনে কি পড়ালেখার জন্য বা হচ্ছে কি জবের জন্য তো শহরে যাবেই, তো তখন তো ওদের কিনা লাগবে, বা আমি হচ্ছে কি এখন একটা কিনে কিনে ফেলি, থাকলে থাকবে আর না হলে নাই। তো যারা বলে মূলত হচ্ছে কি আমরা হচ্ছে কি মানে গ্রামে অনেক পিসফুল, গ্রামে চলে যাচ্ছে, তারা মূলত হচ্ছে কি গ্রামে যায় হয়তো কোনো বিজনেসের জন্য, যে বিজনেস করতেছে, আর না হয় হচ্ছে কি এটা একটা প্রমোশনাল ভিডিও যে হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে দিবে। হ্যাঁ, যে গ্রাম হচ্ছে অনেক শান্তি, বাতাস, প্রকৃতি, নেচার, এগুলো। আমার এক রিলেটিভ, ওনার হচ্ছে কি গ্রামে অনেক বড় বাড়ি আছে, বাট হচ্ছে উনি অসুস্থ। তো এখন নর্মাল যে হচ্ছে কি হাসপাতালের জন্য এখন ওনাকে শহরে যেতে হবে। তো এখন উনি যখন শহরের দিকে মুভ করে, তখন ওনার ছেলেমেয়েরা তো আর সে গ্রামে যাবে না,
নাতিপুতিরা তো আরো আগেই ছিল না বাদ, কারণ হচ্ছে কি তারা হচ্ছে কি দেখা যাবে কি উনি হচ্ছে কি শহরে আছে, ওনার ছেলে মেয়ে যারা আছে তারা হচ্ছে কি আরেকটু উপরে জায়গা যেটা আছে, হ্যাঁ, টায়ার 3 এর জায়গা, সেখানে যাবে। হ্যাঁ, আর হচ্ছে কি এর পরের জেনারেশন যারা আছে তারা হচ্ছে আরো ভালো জায়গা, সেখানে যাবে। এখন যদি গ্রামের কোনো যারা হচ্ছে টপ স্টুডেন্ট, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে হচ্ছে কি তারা সামনে কই যাবে, তো তখন ম্যাক্সিমামেরই রিপ্লে হবে যে কি তারা সামনে হচ্ছে শহরের দিকে যাবে, যে শহরের ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়বে। হ্যাঁ, বা যারা আরো টপ লেভেলের স্টুডেন্ট যারা আছে তাদের খেয়াল থাকবে হচ্ছে কি তারা হচ্ছে অ্যাব্রোড যাবে, অ্যাব্রোড হচ্ছে হ্যাঁ আরো উন্নত লাইফস্টাইলের দিকে যাবে। কারণ তারা তো এখন অনলাইনের দিন দেখছে যে হচ্ছে কি শহরে হচ্ছে কি ভালো রেস্টুরেন্ট থাকে, ভালো বিল্ডিং থাকে, হ্যাঁ, জব অপরচুনিটি বেশি। আহ, যেখানেই দেখেন যে কি ইনফ্রাস্ট্রাকচার গুলো হচ্ছে শহরে উন্নত, যেখানে হচ্ছে গ্রামে তার তার নেই। তো অবশ্যই হচ্ছে কি তারা হচ্ছে কি যারা ভালো গ্রেট ব্রেন যারা আছে তারা অবশ্যই শহরের দিকে যাবে। দ্যাটস হাউ দ্য মানি ফ্লোস টু দ্য টপ সিটিস। অ্যান্ড যদি পলিউশনের কথা বলি, এখন পলিউশন কোথায় নেই? ঠিক আছে, ঢাকায় হচ্ছে অনেক বেশি পলিউশন। এখন আপনি যদি ঢাকা থেকে একটু দূরে যান, যে চাঁদপুরে যান, তো সেখানেও সেম পলিউশনে। তার থেকে একটু দূরে যে কুমিল্লায় যান, সেখানেও সেম পলিউশন। তার থেকেও যদি আরো পিছনে যান, যে আরো 200 কিলোমিটার পিছনে যান, তো তখন হচ্ছে একটু পলিউশনটা একটু কমবে। তো তাও হচ্ছে কি নর্থ অর্টিড, মানে যেখানে যান সেম লেভেলে পলিউশন। আবার আবার দেখবেন যে মানে অন্যান্য যে জেলাগুলো আছে তার থেকে হচ্ছে কি যারা যেগুলো হচ্ছে বড় সিটি, যেমন ঢাকা, চট্টগ্রাম, হ্যাঁ, যেগুলো বড় সিটি তাদের হচ্ছে কি অনেকগুলা জেলা থাকে, মানে বিভাগের মধ্যে অনেকগুলা জেলা থাকে। হ্যাঁ, তো যেমন হচ্ছে কি ঢাকার মধ্যে আছে গাজীপুর, ফরিদপুর, যাত্রাবাড়ি, তারপর হচ্ছে কি আরো উন্নত জায়গা যেগুলো আছে কি মতিঝিল, বনানী, হ্যাঁ, গুলশান। তো মানে যত সেন্টারে যাওয়া যায় তত হচ্ছে কি বেশি সিকিউরিটি, বেশি কোয়ালিটি অফ লাইফ। তাহলে গ্রামে থাকা কি খারাপ? না, গ্রামে তাদের জন্য ভালো ভালো অপরচুনিটি আছে যারা হচ্ছে কি আমলা, হ্যাঁ, যারা হচ্ছে কি গভর্নমেন্টে কোনো একদম ভালো পজিশন আছে, হ্যাঁ, অথবা হচ্ছে কি যারা হচ্ছে কি পলিটিশিয়ানস। কারণ তাদের কাছে তো ইনফরমেশন থাকবেই যে হচ্ছে কি 5 বছর পরে এখানে রোড হবে, এখানে এই ইনফ্রাস্ট্রাকচারটা হবে। তো তারা কি করবে, এই যেখানে হচ্ছে ভালো ইনফ্রাস্ট্রাকচারগুলো থাকবে তাদের আশেপাশে যে জমিগুলো আছে ওগুলো কিনে রাখবে। তো পরে তো ওদের হ্যাঁ প্রাইস আপ হবেই। তো তখন হচ্ছে কি তারা অনেক বেশি টাকা নিতে পারবে। তো অথবা লোকাল বিজনেসম্যান যারা আছে, ধরেন হচ্ছে কি গ্রামে হচ্ছে একটা অনেক বড় বিল্ডিং করছে, যা সেখানে হচ্ছে কি অনেকগুলো ফ্ল্যাট করছে। তো ফ্ল্যাটগুলো হচ্ছে কি 20 লাখ 30 লাখ করে বা 50 লাখ করে বিক্রি করে দিচ্ছে। তো যারা হচ্ছে লোকাল বিজনেসম্যান বা একটু মিডিয়াম লেভেলের বিজনেসম্যান আছে তাদের জন্য ঠিক আছে। তবে খুব বেশি লাভ নেই তারা হচ্ছে কি মানে গ্রামে হচ্ছে যারা হচ্ছে প্রাইভেট সেক্টরে আছে, আনলেস হচ্ছে কি সে হচ্ছে তার ফিল্ডের একদম বেস্ট জায়গায় আছে, যেমন হচ্ছে কি কোনো হেলথ কেয়ারের একদম কি বেস্ট ডক্টর বা বেস্ট ইঞ্জিনিয়ার, মানে তার যে ফিল্ডের সে বেস্ট জায়গায় আছে। তা বাদে হচ্ছে কি মানে প্রাইভেট সেক্টরে এই অপরচুনিটিগুলো একটু কম। আমাদের সাউথ এশিয়ান তার পাশের দেশগুলো যদি দেখি, যেমন হচ্ছে ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, হ্যাঁ, আর যেগুলো একটু উন্নত লেভেলের যে দেশগুলো আছে বা হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এই যে আরবানাইজেশনের যে ফ্লোটা সেটা হচ্ছে 60 থেকে 70%। আর আমরা যদি আমাদের দেশের কথা চিন্তা করি, বাংলাদেশের কথা চিন্তা করি, তো দেখা যাবে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 40% হবে। কারণ হচ্ছে আমাদের ইয়ং জেনারেশন আরো অনেক বেশি। তো আরো সময় যেতে যেতে আরো বেশি আরবানাইজেশনটা বাড়বে। আর হচ্ছে মানুষ কি তত শহরের দিকে যেতে থাকবে, এবং শহর হচ্ছে কি আরো অনেক বেশি রিচ হবে, আর গ্রামগুলো হচ্ছে কি তুলনামূলক আরো হচ্ছে নিচের দিকে যেতে থাকবে। এখন ধরুন হচ্ছে কি আপনি হচ্ছে কি 20 থেকে 25 বা 30 বছর এই সময় আছেন, বা কি হাসেল করার টাইম, হার্ড ওয়ার্কিং করার টাইম। হ্যাঁ, তো তখন তখন হচ্ছে কি সমস্যা নেই, তখন হচ্ছে কি আপনার মানে যেখানে থাকতে পারবেন। তবে ধরুন হচ্ছে কি এখন আপনার বয়স হয়েছে বা 50 বছর হয়ে গেছে, তো তখন দেখা যাবে কি আপনার ছেলেমেয়ের বয়স হচ্ছে 20 বছর হয়ে গেছে। তো তখন হচ্ছে কি তারা হচ্ছে ভালো পড়ালেখা করার জন্য বা হচ্ছে কি ভালো অপরচুনিটিসের জন্য তারা হচ্ছে তখন শহরের দিকে চলে যাবে। তো তখন হচ্ছে কি মানে এই সময়টা হচ্ছে কি গ্রামে তাহলে একলা থাকতে হবে। তো দেখা যাবে কি আপনার নেইবার্স যারা প্রতিবেশী যারা আছে তারও হচ্ছে কি ভালো হেলথ কেয়ারের জন্য বা অন্য কোনো কারণে, হ্যাঁ, অন্য কোনো অপরচুনিটির কারণে তারও হচ্ছে কি টপ সিটিজ যেগুলো আছে সেগুলোর দিকে চলে যাবে। তো ভেরি লোনলি অ্যান্ড বোরিং টাইম। তো তখন হচ্ছে কি তারাও বুঝে যে হচ্ছে কি না আমি হচ্ছে কি এখানে যা আছে এগুলো দিয়ে বিজনেস করি বা এগুলো বিক্রি করে দিই, বা হচ্ছে কি এগুলো ভাড়া দিয়ে দিই। তো তখন তারাও হচ্ছে কি আস্তে আস্তে শহরের দিকে মুভ করে। তো এভাবেই যে ওয়েলথ যেটা আছে সেটা সবসময় ঠিকই গ্রাম থেকে টপ সিটিসের দিকে যায়। হ্যাঁ, এখানে মানে শহর বলতে হচ্ছে কি
ধরুন আপনি যেখানে আছেন, গ্রাম থেকে যে আপনার যে জেলার যে মানে মেইন পয়েন্টটা আছে সেটা হচ্ছে শহর। আবার সেখান থেকে হচ্ছে কি উপরের লেভেলে কোন টায়ার 3 কোনটা আছে, যে সেখান থেকে মনে করেন হচ্ছে কি আরেকটু উন্নত জায়গা, যেমন হচ্ছে কি ঢাকা, সেটা একটা। এবং ঢাকা থেকে কি টায়ার 2 তে হচ্ছে কি আরেকটু উন্নত জায়গা যেটা হবে, যে ঢাকার হচ্ছে কি বনানী, গুলশান। হ্যাঁ, তো টায়ার 1 এ কি আরো বাইরের দেশ, অ্যাব্রোডের মধ্যেও হবে কি ইউরোপ, ইউএসএ, হ্যাঁ, আরো উন্নত জায়গা যেটা। এভাবে হচ্ছে কি টপ জায়গায় হচ্ছে কি মানেগুলো ফ্লো করে। সো ইফ ইউ ওয়ান্ট টু ডু ইউর বেস্ট, লিভ ইউর কমিউনিটি। কমিউনিটি হচ্ছে কি গ্রাম, বা হচ্ছে কি আপনি হচ্ছে কি যে এনভায়রনমেন্টে থাকেন সেই এনভায়রনমেন্টটা। কারণ হচ্ছে কি আপনি যত বাইরের দিকে যাবেন তত হচ্ছে কি আরো বেশি হচ্ছে চ্যালেঞ্জগুলো বুঝতে পারবেন, যে হচ্ছে কি আমার আরো বেশি কি আমি কোন পর্যায়ে আছি লাইফে, যে আরো বেশি কি কি শেখা লাগবে, হ্যাঁ, আরো কতটুকু হার্ড ওয়ার্ক করা লাগবে। এটা হচ্ছে কি মেজরিটি অফ পিপলস এর মধ্যে এটা খাটে, যে হচ্ছে কি ভালো জায়গা হতে কমিউনিটিটাকে ছেড়ে দিতে হবে, এবং কি আর হচ্ছে উন্নত যে জায়গাটা আছে সেখানে যেতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইন ইউর লাইফ, you should be the richest in your neighborhood. And if you want to grow in your life, you must live into a richer neighborhood. অর্থাৎ যেখানে হচ্ছে কি সবাই হচ্ছে কি মানে আপনার মতো, অ্যাটলিস্ট আপনার বরাবর, অথবা হচ্ছে কি সবাই আপনার থেকে উপরের লেভেলে আছে। তো যখন আপনি আপনার থেকে উপরের লেভেলে যারা আছে তাদের দেখবেন, তাদের হাসল দেখবেন, তাদের হার্ড ওয়ার্কিং দেখবেন, হ্যাঁ, তো আপনার অ্যাম্বিশনটাও আরো অনেক বড় হবে। যেমন হচ্ছে স্কুলে হচ্ছে কি আমরা একটু মানে কম মানুষের মধ্যে থাকি, তখন আমাদের এত বড় গোল থাকে না। কলেজে উঠি আর একটু বড় হয় গোল, ইউনিভার্সিটি লেভেলে উঠে তখন হচ্ছে গোল একদম সবচেয়ে বড় হয়, যে না আমি হচ্ছে কি এখানে যাবো, বা হচ্ছে আমি বাইরে কোনো জায়গায় যাবো। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের এনভায়রনমেন্ট দ্বারা প্রভাবিত হয়। তো সবসময় হচ্ছে কি চেষ্টা করবেন যে একটু রিচার এনভায়রনমেন্ট যেগুলো আছে তো সেখানে যেতে, যাতে হচ্ছে কি আপনি তাদের থেকে শিখে নিজেকে নিজে প্রভাবিত করতে পারেন, নিজেকে আরো অ্যাম্বিশাস করতে পারেন। সো ইট অল গোস টু দ্যাট মুভ ইন সিটি, হ্যাঁ, লিভ ইন এ রিচার নেইবারহুড, ডু মোর হার্ড ওয়ার্ক। আমরা তো সবাই এটা করি, তো এটা কি আসলে রেট রেস না? হতে পারে, বাট ইউ নিড টু চুজ, ইউ ওয়ান্ট টু বি হ্যাপি অর ইউ ওয়ান্ট টু গ্রো। হ্যাপিনেসের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে হ্যাপিনেস ইকুয়াল রিয়েলিটি মাইনাস এক্সপেকটেশন। অর্থাৎ আপনি যা মনে করেছিলেন যে হচ্ছে কি আমার হচ্ছে এটা থাকবে, বা আপনি যা আশা করেছিলেন আমার এটা থাকবে, এবং কি আসলে হচ্ছে আপনার এই জিনিসটা আছে, এই দুটোর মধ্যে পার্থক্যটা, এটাই হচ্ছে কি হ্যাপিনেস। এখন এটা একটা এক্সাম্পল দেওয়া যাক, যে ধরেন হচ্ছে কি একটা স্টুডেন্ট সে আশা করছে যে তার পরীক্ষায় 80 উঠবে, এখন সে পেয়ে গেল 90, তাহলে কি তার হচ্ছে একদম ভেরি হ্যাপি, হ্যাঁ, অনেক হ্যাপি। আবার আরেকটা স্টুডেন্ট মনে করেন সে আশা করেছিল হচ্ছে কি 95, কিন্তু সে পাইলো 80, তাহলে কি ওর হচ্ছে কি মানে ভেরি স্যাড। এক্সপেকটেশন আর রিয়েলিটি দুটো হচ্ছে ডিফারেন্ট। হ্যাঁ, তো তাহলে এই সবসময় হচ্ছে এই ফর্মুলাটার দিকে মানে সব কিছুই যায়, যে হচ্ছে কি আমি হচ্ছে কি এটা আশা করেছিলাম তো এটা আছে, তো এই কারণে হচ্ছে কি আমি হচ্ছে হ্যাপি না। হ্যাপিনেসের আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি হ্যাপিনেস ইজ লিভিং নিয়ার ইউর ফ্যামিলি। মানে হচ্ছে নিয়ার বাই, ধরুন আশেপাশে আছেন বা 30 মিনিটের মধ্যে যেতে পারবেন এরকম। আবার হ্যাপিনেস হচ্ছে কি ফ্যামিলি প্লাস ক্যাশ ফ্লো, যাতে হচ্ছে আপনি যে নর্মাল যে খরচ আছে এগুলো হচ্ছে মেটাতে পারেন, যে কোনো প্রেশার না আসে, প্লাস কমিউনিটি, প্লাস হেলথ। হেলথ না থাকলে তো তার কিছুই নেই। তবে কিছু কিছু মানুষ আছে তার হচ্ছে কি জেনেটিক্যালি হ্যাপিয়ার, তাদের হচ্ছে কি যাই হবে লাইফে, কি পরীক্ষায় ভালো করুক খারাপ করুক, যে কোনো কিছু হোক না হোক, তারা যে সবসময় হ্যাপি। হ্যাঁ, তো তাদের হিসাব আলাদা, তার হচ্ছে কি এক্সেপশনস ক্যানট বি এক্সাম্পলস। আরেকটা জিনিস হচ্ছে কি রিগ্রেট, যে হচ্ছে কি মরার সময় হচ্ছে সবার রিগ্রেট থাকে, এটা যে মানুষই হোক। হ্যাঁ, অনেক ধরনের রিগ্রেট থাকতে পারে, বড় হোক ছোট হোক, তবে রিগ্রেট থাকবেই। যে কারোর হচ্ছে রিগ্রেট থাকে যে হচ্ছে কি আমি তো ওই সময় আরো বড় বিজনেস করতে পারতাম, আমি ওই সময় আগে আরেকটু বেশি পড়তে পারতাম, যে আরো ভালো জায়গায় যেতে পারতাম, আমি ওই সময় এই জায়গাটা ইনভেস্টমেন্ট করলে আজকে এই অবস্থা হতো না। হ্যাঁ, তো রিগ্রেটটা অনেক সব সময় থাকে। চেষ্টা করতে হবে কি রিগ্রেটটাকে যাতে কমানো যায়, যাতে একদম লিস্ট সংখ্যক রিগ্রেট থাকে। তবে এটা যাতে কোনোদিনও এরকম না হয়, বা এরকম হবে না যে হচ্ছে কি আমি হচ্ছে কি তখন অনেক বেশি হার্ডওয়ার্ক করছিলাম, যে এত হার্ডওয়ার্ক না করে একটু এনজয় করলে হতো, এত বেশি হার্ডওয়ার্ক করা লাগতো না, এটা কোনোদিনও হবে না। সো আস্ক ইউর সেলফ, ইফ ইউ ওয়ার টু রাইট এ ডায়েরি
অ্যাবাউট ইউর লাইফ, যে একটা লাইফ নিয়ে নিজের লাইফ নিয়ে একটা ডায়েরি বানাবেন, তো সেখানে কয়টা চ্যাপ্টার অ্যাড করবেন, কি 20টা 30টা না 100টা? তো সেটা দেখে হচ্ছে কি একটা হিসাব করেন যে হচ্ছে আপনার লাইফে কতটুকু আসছেন, যে সামনে আরো কতটুকু যেতে হবে, যে কতটুকু হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক ইজ সামথিং দ্যাট ইউ উইল নেভার রিগ্রেট ডুইং ইট। ওকে, সো টেক কেয়ার, গুড বাই।